আজকে আমাদের গাড়িটা পুরনো গাড়িটা বিক্রি করে দিয়েছে। তো আমার আজকে এত মন খারাপ লাগছিল কি বলবো তোমাদের। আজ কত বছর ধরে বিয়ে হয়ে 10 বছর ধরে সংসার করছি, আসার পর থেকে দেখছি আমাদের এই পুরনো গাড়িটা আজকে ফাইনালি পুরনো গাড়িটাকে বিক্রি করে দিতে হচ্ছে। তো এতটা পরিমাণে কষ্ট লাগছিল সেদিন, মানে আজকের দিনটা এত খারাপ লাগছিল যে পুরনো গাড়িটা এটা হচ্ছে আসতে পরে এই গাড়িটার প্রতি অনেকটা মায়া পড়ে গেছে গো, অনেকটা পরিমাণে মায়া পড়ে গেছে। আসতে পরে এই গাড়িটাই চড়েছি, যেখানে যাই এই গাড়িটাই আমাদের ভরসা ছিল। আজকে নতুন গাড়ি কেনাতে আজকে পুরনো গাড়িটাকে বিদায় করতে হয়েছে, মজবুরিতে কি করা যাবে বলো। অনেকটা খারাপ লাগছিল, সকালটা এত মুড অফ হয়ে গেছিলো যখন গাড়িটা বিক্রি করে দিচ্ছিল, মনে হচ্ছে বুকটা পুরো ফেটে যাচ্ছিল, কিন্তু কিছু করার নেই। যেই জিনিসটা অদরকারি হয়ে গেছে, দেখো ওকে নিয়ে আমাদের কত কাজ হয়েছে কিন্তু এখনও অদরকারি হয়ে গেছে। তো সময়ের সাথে সাথে মানুষও কিন্তু এরকম অদরকারি হয়ে যায়। যখন এখন বয়স আছে, এখন কিন্তু যতদিন হাত পা চলে কাজ করে কর্ম করে খেতে পারবে ততদিন কিন্তু তোমার দরকার থাকবে। যখন তুমি আর দেখবে কিছু পারছো না তখন কিন্তু তোমার দরকার কমে যাবে। এটা কিন্তু বাস্তব জীবনেই সত্যি, দেখতে পাচ্ছ মানুষের জীবনে যেরকম দেখো অজানে এর কিন্তু জীব মানে পরার নেই, কিন্তু ও বলতে পারছে না। আমার মনটার মধ্যে কেমন লাগছিল আমি জানি যখন গাড়িটা বিক্রি করে দিচ্ছিল তোমাদের দাদাভাই। তো অনেকটা খারাপ লাগছিল যে আজকে তার বয়স হয়ে গেছে, অদরকারি হয়ে গেছে বলে আজকে সে আমাদের কাছ থেকে চলে গেল, এরকম একটা ফিল হচ্ছিল। এত মায়া লাগছিল যখন গাড়িটা নিয়ে যাচ্ছিল, জনকে বুকটার মধ্যে মানে কি একটা জিনিস হারিয়ে যাচ্ছে আমার কাছ থেকে এমন লাগছিল। এত কষ্ট লাগছিল আমার, মানে টাকা হাতে এসেছি ততটা মানে খুশি লাগেনি যতটা কষ্ট লেগেছে আমার এই গাড়িটা বাড়ি থেকে যখন বেরিয়ে যাচ্ছে। গাড়িটার প্রতি অনেক স্মৃতি মায়া অনেক কিছু জড়িয়ে আছে, বিশ্বাস করো। আজ 10 বছর ধরে গাড়িটার দিকে তাকিয়ে আমাদের ভরসা ছিল গাড়িটা। আজকে নতুন গাড়ি আসাতে আমার এই পুরনো গাড়িটাকে আজকে বিদায় করতে হয়েছে, এতটা কষ্ট সত্যি অনেক খারাপ লেগেছে। তো যাই হোক বন্ধুরা, আজকের এই মিনি ব্লগটা তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানাবে। সবাইকে টাটা, ভালো থেকো।